তো উচ্ছে বা করলা অনেকেই কিন্তু খেতে চায় না, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু নাক ছিটকায়। আজকে আমি ওই উচ্ছে দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যে এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো কিছুই লাগবে না। এটা দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, কিংবা এই রেসিপিটা চায়ের সাথে কিংবা মুড়ির সাথেও কিন্তু খাওয়া যাবে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আমি এখানে উচ্ছে নিয়েছি, দেখো উচ্ছেগুলো লম্বা করে কেটে নিয়ে এর ভিতরের এই বিচিগুলো আমি ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, কেউ স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। আর এই রেসিপিটা তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আগে থেকে উচ্ছেগুলো ভালো করে ধুয়ে নিয়ে গাটা শুকিয়ে নিয়েছিলাম। তো এখন দেখো সব বিচিগুলো এভাবে বের করে নেব। সব বিচিগুলো বের করে নিয়ে এবার লম্বা লম্বা করে কেটে নেব। তো বন্ধুরা, স্কিপ করো না, সবাই দেখতে থাকো। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমার আরও 5 জনের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে। আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো দেখো এরকম করে লম্বা লম্বা করে আমি কেটে নেব। বন্ধুরা, তোমরা কি এর আগে কখনো এইভাবে উচ্ছে রেসিপি তৈরি করে খেয়েছো কিনা একটু কমেন্ট করে জানিও। যারা একদম উচ্ছে খেতে চাও না তারা কিন্তু এইভাবে তৈরি করে নিলে কিন্তু তারা অনায়াসে খেতে পারবে। আর তাছাড়া কোনো কিছু একঘেয়েমি কোনো কিছু কিন্তু ভালো লাগে না, যে প্রতিদিন গেলে উচ্ছে ভাজা, উচ্ছে রান্না, ভর্তা, এগুলো একটু যদি অন্য কায়দায় খাওয়া যায় সেটা কিন্তু বেশ মজা হয়। তো দেখো কেটে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিয়ে এইভাবে একটু চটকিয়ে মেখে নেব। তো এভাবে চটকিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিয়ে আমি ঢেকে রাখবো অন্তত 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে ফিরে এসে দেখো, এই যে দেখো উচ্ছেগুলো বেশ নরম হয়ে গেছে। তো এবার দেখো এভাবে নিংড়ালে কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে, দেখো কত জল বের হচ্ছে। তো দেখো এভাবে ভালো করে নিংড়িয়ে নিতে হবে। আর যাতে কোনো রকমের জল না থাকে, তারপরে এর ভিতরে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ বেসন। তো চালের গুঁড়ো আর বেসন দিয়ে একটা কোট করে নেব। তো এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। তো এই উপকরণগুলো এইবার ভালো করে মুঠ করে করে একটু চটকিয়ে মেখে নেব। তো এই যে কোটিংটা করছি এটা যাতে আর কি লেগে থাকে, তো একটু ভালো করে আর কি চেপে চেপে মেখে নিতে হবে। তারপরে দেখো এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েও আবার একটু মেখে নেব। তো বন্ধুরা, এবার দেখো মাখা হয়ে গেছে। তো এবার চলো গ্যাসের পরে কড়াই দিয়ে, তো এর ভিতরে দেখো তেল দিয়ে দিলাম। তো এবার ভেজে নেওয়ার পালা। তো এবার কিন্তু এই তেলটা একটু গরম করে নিতে হবে। তার জন্য দেখো খুন্তির সাহায্যে এভাবে একটু চারিদিকে ছড়িয়ে দিলাম, দিয়ে একটা দিয়ে দেখলাম যে তেলটা কেমন গরম হয়েছে। তো ভালো গরম হয়ে গেছে। তো আমি সব উচ্ছেগুলো এইভাবে একটু ছড়িয়ে দিলাম। তো এইভাবে ছড়িয়ে দিয়ে তো একটু অপেক্ষা করতে হবে যাতে নিচের দিক থেকে একটু শক্ত হয়ে যায়। তো একটু শক্ত হলে তো এভাবে দেখো একটু নাড়াচাড়া করে দেবো। আর এ সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখে দেব। তো মিডিয়ামে রেখে কিন্তু মাঝে মাঝে একটু এইভাবে নাড়াচাড়া করে উল্টো পাল্টা করে ভেজে নেব বেশ ব্রাউন কালার করে। তো এই যে দেখো আমার ব্রাউন কালার এই যে হয়ে গেছে। তো এবার কিন্তু আমি নামিয়ে নেব। তো এই যে দেখো বন্ধুরা, নামিয়ে নিলাম, দেখতে কত সুন্দর হয়েছে। আর এই যে দেখো শব্দটা শুনলে তোমরা কিন্তু বুঝতে পারবে দেখো কতটা মুচমুচে হয়েছে। এটা কিন্তু শুধু শুধু খাওয়া যাবে, মুড়ির সাথেও খাওয়া যাবে, তো খেতে দুর্দান্ত হবে। তো বন্ধুরা, তোমরা একবার হলো এইভাবে উচ্ছে ভাজা করে খেয়ে দেখো।
তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।